আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে যে কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমটি হচ্ছে কিভাবে আমরা অ্যাওয়ারনেস ইমপ্রুভ করতে পারি। অনেকেই মেসেজ দিচ্ছেন কিভাবে অ্যাওয়ারনেস ইমপ্রুভ করা যায়, কিভাবে সবসময় মাইন্ডফুল থাকা যায়, তাই লেখা। দণ্ডপাণির একটি আই ওপেনিং বইয়ের কথা মনে পড়ে যায়। দ্য পাওয়ার অফ আনওয়েভারিং ফোকাস বইটিতে তিনি দেখান আমাদের মন হলো একটি বিশাল স্পেস, আর অ্যাওয়ারনেস হচ্ছে সেই স্পেসে একটি লাইট বল। এই মাইন্ড নামক স্পেস জুড়ে আছে অনেক এরিয়া। কিছু আছে হ্যাপি এরিয়া, কিছু আছে প্রাণঘাতী এরিয়া, কিছু রাগী এরিয়া, আবার কিছু আছে ভালোবাসার এরিয়া। আমরা যখন এই লাইট বলটি হ্যাপি এরিয়াতে নিয়ে যাই তখন হ্যাপি এরিয়া জ্বলে ওঠে, আমরা তখন ওই হ্যাপিনেস অনুভব করি। আমরা যখন বলটি রাগী এরিয়াতে নিয়ে যাই তখন রাগী এরিয়া জ্বলে ওঠে, তখন আমরা রাগ অনুভব করি। আমরা চাইলেই এই লাইট বলটি কোথায় যাবে তা কন্ট্রোল করতে পারি, কিন্তু সেটা করার জন্য আমাদের দুটো শক্তির প্রয়োজন। একটি হচ্ছে কনসেন্ট্রেশনের শক্তি, আরেকটি হলো ইচ্ছা শক্তি। আমরা অলরেডি জানি যে কনসেন্ট্রেশন হলো কোনো একটি নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত মনোযোগটা ধরে রাখা। জানা সত্ত্বেও আমরা বেশিরভাগ মানুষই কিন্তু কনসেন্ট্রেট করতে স্ট্রাগল করি। তার প্রধান কারণ হলো আমাদেরকে কখনো স্কুল কলেজে এ বিষয়ে শেখানোই হয়নি কিভাবে কনসেন্ট্রেট করতে হয়। ছোটবেলা থেকে শুধু শুনেছি পড়ায় কনসেন্ট্রেট করো, কাজে কনসেন্ট্রেট করো, নামাজে কনসেন্ট্রেট করো, কিন্তু কেউ অ্যাকচুয়ালি আমাদের শেখায়নি যে তা কিভাবে করতে হবে। কনসেন্ট্রেট করতে না পারার প্রধান কারণ হলো আমরা কেউ কনসেন্ট্রেশন প্র্যাকটিস করি না। আমরা যদি কোনো জিনিস প্র্যাকটিস না করি তাহলে সেটাতে ভালো হব কি করে? কনসেন্ট্রেট প্র্যাকটিসের বেস্ট কয়েকটি উপায় হলো আমাদের প্রতিদিন কোনো অ্যাক্টিভিটিতে কনসেন্ট্রেশনের প্র্যাকটিস ঢুকিয়ে দেয়া। এই যেমন ধরুন, আমরা প্রতিদিন মানুষজনের সাথে কথা বলি, যখনই সেটা করি তখন যদি রসুলের লিসেনিং টেকনিক অ্যাপ্লাই করি তাহলে কনসেন্ট্রেশন প্র্যাকটিস হয়ে যায়। সেটা কিভাবে? ছোট হোক বড় হোক যেই আসুক সব বাদ দিয়ে তাকে আনডিভাইডেড অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করুন। সিম্পল সুন্নাহ কিন্তু বিশাল ইম্প্যাক্টফুল একটি প্র্যাকটিস। এভাবে সহজে আমরা দিনে অন্তত 2 থেকে 3 ঘন্টার কনসেন্ট্রেশন প্র্যাকটিস করতে পারি। আরেকটা প্র্যাকটিস হলো খাওয়ার সুন্নতে। যখনই খাবেন মাইন্ডফুলি খাবেন। প্রতিটি খাবার অ্যাটলিস্ট 20 থেকে 25 বার চিবিয়ে খান। এটা করলে অবাক হয়ে লক্ষ্য করতে পারবেন যে একটি খাবারের যে কত রকমের টেস্ট নিহিত তা আপনি খেয়ালই করেননি এতদিন। প্রতিদিন 3 বেলা মাইন্ডফুলি খেলে এক্সট্রা 1 ঘন্টা প্র্যাকটিস হয়ে যাবে। পাশাপাশি আপনার খাওয়ার ইনটেকও কমে আসবে। এভাবে কয়েক মাসের মধ্যেই কনসেন্ট্রেশনে বেশ ইমপ্রুভড হয়ে যাবে। আর কয়েক বছর অ্যাপ্লাই করলে তো কথাই নাই। এবার আসা যাক দ্বিতীয় শক্তিটি, ইচ্ছা শক্তি। আমাদের প্রত্যেকেরই বিভিন্ন লেভেলের ইচ্ছা শক্তি আছে। এটা অনেকটা পেশির মতো, যত বেশি এক্সারসাইজ করবেন তত বেশি বাড়বে। এটাও আমরা আমাদের ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে কাজে লাগাতে পারি। ইচ্ছা শক্তি বাড়ানোর মূল মন্ত্র হলো যা শুরু করছি তা শেষ করতে হবে। অর্থাৎ একটি ইমেল ড্রাফট করতে বসেছেন, ড্রাফটটা আগে শেষ করুন, সেন্ড করুন, তারপর অন্য কাজ করুন। কোনো একটি পার্টিকুলার টিউটোরিয়াল দেখছেন, সেটা শেষ করুন, তারপর নেক্সট ভিডিওতে জাম্প করুন। ইচ্ছে শক্তি বাড়ানোর আরেকটি উপায় হলো নিজের ইচ্ছেগুলোকে চেক দেয়া। যেমন একজন সুন্দরী হেঁটে যাচ্ছে, দৃষ্টিটি নামিয়ে ফেলুন। সহকর্মীরা মিলে বদনাম করছেন, টপিকটি চেঞ্জ করে ফেলুন কিংবা আস্তে করে উঠে পড়ুন। কোনো একটি খাবারের ক্রেভিং উঠেছে, ওটা অর্ডার না করে অন্য কিছু খেয়ে ফেলুন। এ বিষয়গুলি কিন্তু নফসের উপর কন্ট্রোল আনা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, নফস এমন একটি এন্টিটি, যখন আমরা তার ইচ্ছেকে স্বাগত জানাই তখন তাকে একটু করে ক্ষমতা অর্পণ করি। অর্থাৎ প্রথমবার কন্ট্রোল করলে দ্বিতীয়বার কন্ট্রোল করা সহজতর হবে। প্রথমবার কন্ট্রোল করতে না পারলে দ্বিতীয়বার কন্ট্রোল আরও কঠিনতর হবে। পরিশেষে বলবো, কনসেন্ট্রেশন ও ইচ্ছাশক্তির সমন্বয় করা এক্সারসাইজটি রেগুলার করুন। এক্সারসাইজটি হলো নামাজ, নামাজ হলো ইচ্ছাশক্তি এবং কনসেন্ট্রেশন শক্তির একটি অ্যাডভান্সড এক্সারসাইজ। কিভাবে? নামাজের মধ্যে আপনি কনসেন্ট্রেশন এবং ইচ্ছাশক্তি দুটিই প্র্যাকটিস করতে পারেন। নামাজে কনসেন্ট্রেশন এর এক্সারসাইজ কিভাবে অ্যাপ্লাই করবেন? অ্যাক্টিভ প্রশ্নের মাধ্যমে। আমরা যখনই অ্যাক্টিভলি মাইন্ডকে প্রশ্ন করি তখনই সে অটোপাইলট মোড থেকে ম্যানুয়াল মোডে চলে আসে। সুতরাং যখন নামাজে দাঁড়াবেন এবং ঝড়ের বেগে আয়াত পড়তে থাকবেন, একটু পজ দিয়ে ইচ্ছাশক্তি প্রয়োগ করে নিজেকে প্রশ্ন করবেন, আচ্ছা, এই মুহূর্তে আমি কার সামনে দাঁড়িয়ে আছি? রুকুতে ঝড়ের বেগে তাসবিহ পড়ছেন, পজ দিয়ে ইচ্ছাশক্তি প্রয়োগ করে প্রশ্ন করবেন, আচ্ছা, এই মুহূর্তে আমি কার সামনে মাথা নত হয়ে আছি? এমনিভাবে সিজদায় গিয়ে প্রশ্ন করবেন, এই মুহূর্তে আমি কাকে সিজদা করছি? দু সিজদার মাঝে প্রশ্ন করবেন, এই মুহূর্তে আমি কার সামনে বসে আছি? তাশাহুদের মাঝখানে আবারও প্রশ্ন করবেন, এখনও আবার কার সামনে বসে আছি? দেখবেন নামাজে মনোযোগ ফিরে এসেছে। মনোযোগ ছুটে গেলে তো আবার ইচ্ছেশক্তি অ্যাপ্লাই করে মনোযোগ ফিরিয়ে আনুন। তারপর কনসেন্ট্রেশনের মাধ্যমে সেখানেই ধরে রাখার চেষ্টা করুন। প্রতিদিন 5 বার এই প্র্যাকটিসের সুযোগ আসে। করতে পারলে আস্তে আস্তে রিয়েলাইজ করবেন যে সারা জীবনই আপনি একটি ড্রিম স্টেটে ছিলেন। কোন দিক দিয়ে যে সময় চলে গেল খেয়ালই করেননি। তখন আস্তে আস্তে কনশাসলি প্রেজেন্টে আসার চেষ্টা করবেন। উপরের এক্সারসাইজগুলো যখন করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার কনসেন্ট্রেশন এবং ইচ্ছাশক্তি গাণিতিক হারে বাড়তে শুরু করছে। 6 মাস পর আপনার মধ্যে প্রবল ইচ্ছাশক্তি এবং কনসেন্ট্রেশন শক্তি অ্যাভেলেবল হবে। এখন আপনি চাইলেই যে কোনো কাজ ফুল এনার্জি এবং ফুল কনসেন্ট্রেশন দিয়ে এগিয়ে নিতে পারছেন। বড় কোনো প্রজেক্টে হাত দিয়েছেন, ইজিলি সেটা শেষ করে উঠতে পারছেন, কারণ আপনি আর ভাবনার জগতে ডুবে নেই। আর থাকলেও ইচ্ছাশক্তি অ্যাপ্লাই করে ইজিলি প্রেজেন্টে চলে আসতে পারছেন। কিংবা কোনো বাজে প্রম্পট আসলেও সমস্যা নেই, ব্রাউজ করতে করতে খারাপ কিছু এসে গেলেও ইজিলি এড়াতে পারছেন, কারণ আপনি এখন অ্যাওয়ার যে কেউ একজন কনস্ট্যান্টলি আপনাকে দেখছেন।